গেলাম, আজ আর বাড়িতে আসবো না। মাছ পেলে ওই দিক দিয়ে বাজারে নিয়ে যাব। কিন্তু টোনা, তুমি বাড়িতে না আসলে খাবে কি? বাড়িতে এসে খাবার খেয়ে যেও। বাড়িতে আসলে দেরি হয়ে যাবে, দুপুর হলে তুমি নদীতে খাবার নিয়ে যেও। বাবা, তুমি কিন্তু আজ আমার জন্য নতুন জুতা কিনে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে রে মা, নিয়ে আসবো। মা টুকি, আমরা অনেক গরিব, তাই বাজার করতেই সব টাকা চলে যাবে। তাহলে তোর জুতা কিভাবে নিয়ে আসবে বল? যখন আমাদের অনেক টাকা হবে তখন তোকে সুন্দর জুতা কিনে দিব রে মা। টোনা, তুমি যে মেয়েটাকে বললে জুতা নিয়ে আসবে, কিন্তু মাছ না পেলে কি করে নিয়ে আসবে বলো তো শুনি? আজ তো তাড়াতাড়ি নদীতে যাচ্ছি, তাই ভাবছি বেশি মাছ পেলে জুতা নিয়ে আসবো। তাহলে শুধু শুধু আশা দিয়ে যাচ্ছ কেন? ও তো সারাদিন জুতার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকবে। মা, বাবাকে বকো না তো, আমি জুতার জন্য আর বায়না করব না। বাবার কাছে যখন টাকা হবে বাবা তখনই জুতা এনে দিবে। আমার সোনা মাটা কত বোঝে। হ্যাঁ রে মা, তখন তো অবশ্যই এনে দিব। এসব বলে টোনা নদীতে আসে আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনা জাল ফেলতেই হঠাৎ টোনা মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। তখনই সেই পথ দিয়ে কবুতর উড়ে যেতেই টোনাকে পড়ে থাকতে দেখে সেখানে চলে আসে। টোনা, এই টোনা, কি হয়েছে তোর? কথা বল টোনা, কথা বল। টোনা তো কথাই বলছে না। না, টোনাকে এক্ষুনি বাড়িতে নিয়ে যেতে হবে। টনি, টনি, তাড়াতাড়ি বাইরে আয়, সর্বনাশ হয়ে গেছে। এ কি কবুতর দাদা, টোনার কি হয়েছে? টোনা এইভাবে শুয়ে আছে কেন? আমি জানি না কি হয়েছে, নদী পাড়ে পড়ে থাকা দেখে আমি বাড়িতে নিয়ে এলাম। তাহলে পানি নিয়ে এসে জ্ঞান ফেরাতে হবে। এ কি, আমি বাড়িতে কেন? আমি তো নদীতে ছিলাম। টোনা, তুমি নাকি পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলে, তাই কবুতর দাদা তোমাকে বাড়িতে নিয়ে এসেছে। শরীরটা খুব খারাপ লাগছিল, তাই হয়তো পড়ে গিয়েছিলাম। কিন্তু এখনো তো উঠে দাঁড়াতে পারছি না টনি। তাহলে মাছ কি করে মারতে যাব? আমার মনে হয় টোনার শরীরে বড় কোনো রোগ হয়েছে। টনি, বাড়িতে বসে না থেকে তাড়াতাড়ি টোনাকে হাসপাতালে নিয়ে যা, নয়তো বড় কোনো সমস্যা হতে পারে। টনি, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না। হাসপাতালে গেলে তো অনেক টাকার দরকার, এত টাকা তো আমাদের কাছে নেই। আমি কিছুক্ষণ বিশ্রাম করলেই ঠিক হয়ে যাব। না টোনা, কিছুক্ষণ বিশ্রাম নিলে হবে না। আমি যেভাবেই হোক টাকা জোগাড় করে তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এসব বলে টুনি সেখান থেকে কালুর বাড়িতে চলে যায়। কালু দাদা, কাকুলি দিদি, বাড়িতে আছো? কি হয়েছে রে টুনি, বাড়িতে এসে এভাবে চিৎকার করছিস কেন? আসলে দিদি, টোনা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। তোমরা যদি আমাকে কিছু টাকা ধার দিতে তাহলে যে খুব ভালো হতো। তোর জন্য কি আমরা বাড়িতে টাকার গাছ লাগিয়েছি নাকি? হ্যাঁ, তাই আমাদের বাড়িতে টাকা নিতে এসেছিস? এসব কেন বলছো? তোমরা তো অনেক ধনী, তাই তো তোমাদের কাছে টাকা ধার নিতে এসেছি। আমরা ধনী বলে তোকে টাকা দিয়ে রাখবো নাকি? হ্যাঁ, তোরা যে গরিব পাখি, মনে তো হয় না টাকা নিয়ে ফেরত দিবি। এখন বিরক্ত না করে এখান থেকে চলে যা, আমরা বিশ্রাম করব। কালুর মুখে এসব কথা শুনে টুনি আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। কালু দাদারা তো অপমান করে তাড়িয়ে দিল, তাহলে আর কার কাছে টাকা চাইতে যাব? সবাই বুঝি এভাবে অপমান করে তাড়িয়ে দিবে। আমি বরং নদীতে মাছ ধরতে যাই। আজ যা মাছ পাবো সব বিক্রি করে টোনার চিকিৎসা করব। আর ঘরে কিছু শুকনো দানা রেখেছি, সেগুলো খেয়ে আজকের দিন কাটাবো। এসব বলে টুনি নদীতে চলে আসে আর নদীতে জাল ফেলতেই টুনির জালে একটি নীল মাছ ধরা পড়ে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি এই নদীতে বেঁচে থাকতে চাই, দয়া করে আমাকে মেরো না। আচ্ছা ঠিক আছে মাছ, তোমাকে আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। কিন্তু মাছ, তুমি আমাদের মতো কথা বলতে পারো কি করে? তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ছেড়ে দেওয়ার জন্য। আর আমি জাদুর মাছ, তাই কথা বলতে পারি। তুমি তো আমাকে পেয়ে ছেড়ে দিলে, তাই আমি তোমাকে এর উপহার দিচ্ছি। এই নাও জাদুর আয়না,
এই আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যা চাইবে আয়না তোমাকে তাই দিবে। সত্যি বলছো মাছ? তাহলে আমি আমার স্বামীর চিকিৎসা করাতে পারবো? তোমাকে অনেক ধন্যবাদ মাছ। তোমার স্বামীর কি হয়েছে বলো আমাকে। তারপর টুনি মাছকে সব কথা খুলে বলে। তোমার স্বামীকে এই আয়নার সামনে দাঁড়িয়ে মুখ দেখতে বলো, তাই তোমার স্বামীর অসুখ সেরে যাবে। আচ্ছা ঠিক আছে মাছ। টুনি, এসেছো? কোথায় গিয়েছিলে টুনি? মা, তোমার হাতে তাকিয়ে। তারপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। তোমার ভাগ্যটা খুব ভালো টুনি। আমি এত মাছ ধরি, কখনো জাদুর মাছ পাইনি, আর তুমি আজ জাল ফেলতেই জাদুই মাছের দেখা পেয়েছো। হ্যাঁ বাবা, তুমি ঠিক কথাই বলেছো। বাবা, এখন তাহলে তুমি তাড়াতাড়ি উঠে আয়নার সামনে এসো, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ রে মা, যাচ্ছি। এরপর টোনা উঠে আয়নার সামনে দাঁড়ায়, আর আয়নার ভেতর থেকে এক আলোক রশ্মি বেরিয়ে টোনার শরীর সুস্থ করে দেয়। টুনি, আমার শরীর সুস্থ হয়ে গেছে, এখন শরীরটা খুব ভালো লাগছে। মাছটা আমাদের জাদুর আয়না দিয়ে অনেক বড় উপকার করেছে, কিন্তু শরীর সুস্থ থাকলে বসে খেতে চাই না টুনি। তাহলে তোমার কাজের ব্যবস্থা করে দিচ্ছি। জাদুর আয়না, আমাদের সুন্দর একটা হোটেল দিয়ে দাও তো। হোটেলে খাবার বিক্রি করে আমরা সংসার চালাতে চাই। এ কথা বলার সাথে সাথে জাদুর আয়না সেখানে একটি আয়না ঘর বানিয়ে দেয়, আর ঘরের ভেতর হোটেলের সব জিনিসপত্র দিয়ে দেয়। ইনকামের পথ তো বের করে দিয়েছে জাদুর আয়না, এবার জাদুর আয়নাকে মাছের কাছে দিয়ে এসো। কিন্তু টোনা, আমি ওই মাছকে কোথায় খুঁজে পাবো? এখন ঘরে আয়নাটা রেখে দেই, যদি কখনো দেখা হয় তখন ফেরত দিয়ে আসবো। মা, জাদুর আয়নার কাছে আমার জন্য জুতা চেয়ে নাও। টুকি এ কথা বলার সাথে সাথে সেখানে সুন্দর এক জোড়া জুতো চলে আসে। কি মজা, কি মজা, আমি কি জাদুর আয়না জুতো দিয়েছি। আমি আমার বন্ধুকে জুতোগুলো দেখে আসি বাবা। আচ্ছা ঠিক আছে মা, যা। টনি, আমি বটতলা একটি সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে আসি, নয়তো কেউ জানবেই না আমাদের বাড়ির সামনে হোটেল আছে। হ্যাঁ টোনা, তুমি একদম ঠিক বলেছো। কানুন, আয় কানুন, তাড়াতাড়ি বাইরে আয়, আমি তোকে জুতো দেখাতে নিয়ে এসেছি। তাই নাকি রে তোকে? জুতোগুলো তো খুব সুন্দর হয়েছে। তোর বাবা কোন দোকান থেকে এই জুতোগুলো এনেছে রে? আমাকে বল, আমিও বাবাকে এমন জুতো আনতে বলবো। ওর বাবা কি জুতো কিনতে গেছে তাই তোকে দোকানের নাম বলবে? গরিব টোনার জুতা কেনার টাকা আছে নাকি? হয়তো কোনো দোকান থেকে চুরি করে নিয়ে এসেছে। না কাকুলি মাসি, আমার বাবা জুতো চুরি করে নিয়ে আসেনি। তাহলে কোন দোকান থেকে এনেছে বল দেখি। তারপর টুকি কালু কাকুলিকে সব কথা খুলে বলে, আর সব শুনে কালু কাকুলি অবাক হয়ে যায়। হয়েছে হয়েছে, মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে হবে না। যা তো এখান থেকে। বাবা কনক, ওর থেকে তোকে বেশি সুন্দর আর দামি জুতো এনে দিব, কেমন? হ্যাঁ মা, আজকে কিন্তু জুতো এনে দিবে। দেবো রে বাবা। কাকুলি, চলো আমরা টোনার বাড়িতে গিয়ে দেখে আসি, টুকির কথা সত্যিও হতে পারে। হ্যাঁ কালু, চলো। এরপর কালু কাকুলি টোনার বাড়ির দিকে আসতে থাকে, আর এদিকে টোনার সাইনবোর্ড দেখে পাখিরা টোনার হোটেলে গিয়ে ভিড় জমাতে থাকে। এ কি কাকুলি, সত্যি তো টোনাটুনি হোটেল দিয়েছে। দেখো কত পাখিরা হোটেলে খাবার খাওয়ার জন্য ভিড় করছে। টোনাটুনি তো এখন আমাদের থেকে বেশি ধনী হয়ে যাবে। এবার বুঝলাম কালু, ধনীরা গরিবদের সাহায্য না করলে সৃষ্টিকর্তা ঠিক সাহায্য করেন। আর টোনাটুনি অনেক সৎ ছিল, তাই ওদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। এখন তো ওরা ব্যস্ত আছে, রাতে ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিব। টুনির সাথে তো সেদিন অনেক খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। এসব বলে কালু কাকুলি সেখান থেকে চলে যায়, আর টোনাটুনি হোটেলে খাবার